ফোনটা দেবো কোথায় আমি তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই 2 কাপ চা করে নিয়েছি। তো একটা খাবে ছেলে, একটা খাবো আমি। ছেলে দুধ চা খেতে ভালোবাসে, তো আমি যখন খাচ্ছি তখন ও খাক একটু। তো দেখো, চাটা খেয়ে নিয়ে এখন আমি নিচে চলে এসেছি। আর ছেলে একটু পড়তে বসেছে, আর আমি নিচেই দেখো নিচেই বাসনগুলো বের করে দিলাম। আমি মাজবো না, শাশুড়ি মা মাজবে। আর টেবিলটা আমি মুছে দিয়েছি। তো এখন আমি করে নেবো স্নান। তো স্নান করে ঠাকুরকে পুজো দেব, তারপরে রান্না করব। তো সবটুকু শেয়ার করব। তারপরে রান্না টান্না করে আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তো সবটুকু শেয়ার করব। আর এই দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, রোজ রোজ কিন্তু আমি ফুল দিয়ে পুজো দিতে পারি না। তো আজকে ফুল দিয়ে একটু পুজো দিয়েছি, তো মনটা খুবই খুশি লাগছে। তো দেখো তোমরা আমার ঠাকুর পুজোটা কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সোজা চলে যাই এখন রান্নাঘরে, রান্নাটা সেরে নিই, কারণ তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে, ছেলেকে আবার নিয়ে যেতে হবে স্কুলে। তো একেবারে রান্নাটা করেই নেব আজকে, তারপরে যাব স্কুলে। তো এই দেখো, এই মাছগুলো আমরা ভেজে নিয়েছি। তো মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল করব, আর বিনস আর আলু তো একটা তরকারি বানাবো। তো সেটাই শেয়ার করব, আর বেশি কিছু রান্না করব না আজকে। তো আজকে ভাবছি, আজকে প্রচণ্ড মেঘ করেছে জানো তো, তার জন্য ছেলেটাকে মানে তাড়াতাড়ি করে দিয়ে আসতে হবে। ভাবছিলাম পাঠাবো না, তো তারপরে অনলাইনে ক্লাস হওয়ার পর আর প্রথম আজকে স্কুল খুলেছে, তো ভাবলাম না পাঠিয়ে দিই। অনেক দিন স্কুল, আর ছেলেও বলছি স্কুলে যেতে ইচ্ছা করছে, তো সেই জন্য স্কুলে ছেলেটাকে দিয়েই আসি। ওরও বাড়িতে থেকে থেকে না একদম বোর হয়ে যাচ্ছে, তো স্কুলে দিয়েই আসি। তো দেখো, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ঝিঙেগুলো তো দেখলে তোমরা, আগে ভেজে তুলে রেখেছি। তো এই যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো, তারপর পাতলা মশলা ছাড়া এই পাতলা ঝোলটা আমি করব। তো এই যে ঝিঙেগুলো আগেই ভেজে তুলে রেখেছি, কারণ আলুর সঙ্গে ঝিঙেগুলো দিলে না ঝিঙেগুলো আর কোনো কিছু খুঁজেই পাওয়া যাবে না। তো এই যে আলুগুলো এখন আমি দিয়ে দেবো। তো একদম সিম্পল পাতলা ঝোল করব আমি, কারণ ছেলেও তাহলে খেতে পারবে, না হলে ওর জন্য আবার আলাদা করে রান্না করতে হবে। তো আজকে অনেকটাই কাজের চাপ রয়েছে, আর শাশুড়ি মারও একটু বেরোনো রয়েছে, তার জন্য আমি রান্নাটা করেই দিয়ে যাচ্ছি। স্কুল থেকে আসতে আবার অনেকটাই দেরি হয়ে যাবে, আরও অনেক কাজ রয়েছে। তো তার জন্য রান্নাটা করেই দিয়ে যাব একেবারে, তাহলে ছেলেটাও একেবারে খেতে পারবে। তো এই যে টমেটোটা দিয়ে দেব। তো খুব তাড়াহুড়োর উপরে রান্নাটা করছি, তো কিছু মনে করো না কেউ, প্লিজ একটু দেখো ধৈর্য সহকারে সবাই ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা।
দেখো বন্ধুরা, আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি আর টমেটো, চিনি, নুন, মিষ্টি দিয়ে এই ঝিঙে দিয়ে এই পাতলা ঝোলটা আমি করব, কারণ ছেলেটাও খেতে পারবে। তো দেখো জল দিয়ে দিয়েছি, ঝোলটা মানে কতটা ঝোল হবে সেরকম মতো জলটা দিয়ে দিয়েছি। আর এই যে ঝিঙেগুলো দিয়ে দিলাম, একটু ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। অনেকটাই তাড়াতাড়ি করছি, কারণ এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। তো ছেলেকে খায় দায় তারপরে আবার স্কুলে নিয়ে যেতে হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো, খুব একটা ভালো হয়নি বুঝতে পারছি। তো দেখো তোমরা ভিডিওটা। তো দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো আলুটা আমার প্রায় মানে কষাতে প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো একটু ফুটলেই আমার হয়ে যাবে। তো এই দেখো আমার ঝোলটা, ঝিঙে দিয়ে পাতলা ঝোলটা আমার হয়ে গেছে। তো কেমন হয়েছে ঝোলটা একটু কমেন্টে জানিও তোমরা। তো চলো এখন ছেলেকে খাইনি। আর বিনসের তরকারিটাও কিন্তু হবে, বিনসের তরকারিটা বসিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে নেব। তো তারপরে নিয়ে যাব হচ্ছে স্কুলে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এই যে আলু দিয়ে, বিনস দিয়ে, টমেটো দিয়ে এই তরকারিটা আমি করে নেব। তো তরকারিটা আগে বসিয়ে দিই, তারপরে ছেলেকে খাওয়াবো। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দেখো বিনসটা আর আলুটা দিয়ে দেব, তারপরে চাপা দিয়ে থাকবে। তারপরে ওইদিকে ছেলেকে খাওয়াতে পারবো তাহলে। তো এটা হতে থাকবে, তারপরে ওইদিকে ছেলেটাকে খাওয়ানো হয়ে যাবে, কারণ ওর খাওয়াতে অনেক। তো বন্ধুরা দেখো, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, তারপর থেকে কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড মেঘ করেছিল। তো তাড়াহুড়ো করে তার ভিডিওটা করাই হয়নি। তো এখন দেখো আমি ছেলেকে নিতে এসেছি, মানে ছেলেকে দিয়ে চলে গেছিলাম বাড়ি। তো আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড মেঘ করেছিল। আর এখন দেখো ঝমঝমিয়ে এখন বৃষ্টি নামবে। তো বৃষ্টি ছিটেফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। তো দেখো আমি স্কুলের সামনে একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি, কয়েকজন মিলে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি। তো আমি হেঁটে হেঁটে আসি, কিন্তু আজকে অটোয় করে চলে এসেছি, কারণ এতটাই বৃষ্টি পড়ছে। আর এই দেখো কত জোরে বৃষ্টিটা নেমে গেল। তো প্রচুর বৃষ্টি হবে, রাস্তায় পুরো জল জমে যাবে। তো আমি দাঁড়িয়ে রয়েছি। আজকে কিন্তু একটু তাড়াতাড়ি আমি চলে গেছি, কারণ প্রচণ্ড বৃষ্টি নেমেছে। তো সেই জন্য যেতে পারবো না বলে একটু আগেই পৌঁছে গেছি স্কুলে। তো চিন্তা হচ্ছে ছেলেটা কি করবে, সেই জন্য আগেই চলে এসেছি। তো দেখো বন্ধুরা, ছেলের স্কুল শেষ হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। তো এখন আমি করে নিয়েছি একটা রিক্সা। অন্যদিন অটোয় করে, বাসে করে যাই, তো আজকে আর যাবো না। আজকে একটা রিক্সা করে নিয়েছি পুরো বাড়ি অবধি যাওয়ার জন্য। রিক্সাটা আমি করে নিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু রিক্সাটা এসছে। আর এখন কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, একটু কমেছে বৃষ্টিটা। আর দেখো রেনকোটটা পরিয়ে দিয়েছি। আর ছেলেটার শরীরটা না একটু খারাপ, মানে ঠান্ডা লেগেছে। ঠান্ডা ওয়েদার চেঞ্জ হলে ওর একটু ঠান্ডা লেগে যায়। তো ওকে রেনকোটটা পরিয়ে দিয়েছি। আর রিক্সাতে উঠে পড়েছি, পুরো বাড়ি অবধি যাব বলে পুরো রিক্সাটা করে নিয়েছি। কিন্তু দেখা যাক কি হয়, রিক্সাটা যাবে কি না বাড়ি অবধি। তো দেখতে থাকো তোমরা। আর প্রচণ্ড কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তা কিন্তু জল জমে গেছে আমাদের এদিকে। তো দেখো ব্যাগট্যাগুলো নিয়ে নিয়েছি এখন ঠিকঠাক করে, আর রিক্সায় করে যাচ্ছি। তো একটু বৃষ্টিটা কমেছে, অনেকটাই বৃষ্টি পড়ছিল বাইরে। তো দেখো বন্ধুরা, যার জন্য আমার রিক্সাটা করা, তো রিক্সাটা কিন্তু একদমই বাড়ি অবধি গেল না। তো এই যে এখানটা একটু এসেই এখানটা নামিয়ে দিল, কিন্তু টাকাও বাড়ি অবধি যাওয়ার জন্য যে টাকাটা আমি দিয়েছি, মানে ঠিক করেছিলাম, পুরো টাকাটাই আমার নিয়ে নিল। কিন্তু বাড়ি অবধিও গেল না, বলো এই এত জলের মধ্যে গাড়ি নিয়ে গেলে নাকি মোটরটাই খারাপ হয়ে যাবে। তো সেই জন্য গেল না। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো রাস্তায় দেখো কতটা জল জমে গেছে। তো আমরা এই এটার উপর দিয়ে যাচ্ছি বলে এতটা জল মনে হচ্ছে না। তো এখন দেখো ফ্রেন্ডস, সন্ধ্যেবেলা ছেলেকে একটু পড়িয়ে নিয়েছিলাম, একটু ঘুম পাড়িয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু পড়িয়ে নিয়ে আমি এখন বাজে হচ্ছে 9:45। তো এখন রান্না করতে এসেছি, মানে নিচে রান্না করছি।
এই যে পটল কুমড়ো আলু দিয়ে তরকারিটা হবে, আর হবে রুটি আর বেগুন ভাজা। তো 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটল আলু কুমড়ো তরকারিটা আমি করে নেবো। এটা রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তো পটলটা কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কুমড়োটা দেব, পটলটা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কুমড়োটা দেব, কারণ কুমড়োটা তো একটু নরম জিনিস, ওটা অতটা ভাজলে কিন্তু ওর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য পটল আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি কুমড়োটা দেব। দেখো, তো এটাই তরকারিটা কিন্তু একদমই জল দেবো না, জল ছাড়া করব, মানে নুন মিষ্টি দিয়ে টমেটো দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে তরকারিটা করব। রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, তোমরা একবার করে দেখো, এই তরকারিটা কিন্তু খেতে বেশ লাগে। তো চলো দেখতে থাকো। ঢাকা দিয়ে তরকারিটা করব, ঢাকা দিলেই অলরেডি জল বেরিয়ে যাবে, তো সেই জল দিয়েই তরকারিটা হয়ে যাবে। তো সেই জন্য একটু পটলটা বেশি করে ভেজে নিতে হয় এই তরকারিটা করার আগে। পটল আলুটা দেখেও আমি বেশ করে ভেজে নিয়েছি, তারপরে কুমড়োটা দিয়েছি। তো হলুদ, নুন, টমেটো, চিনি এই সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা চাপা দিয়েই কিন্তু তরকারিটা করব। তা তোমরা কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো দেখো টমেটো সব কিছু দেওয়া হয়ে গেছে আমার। তো তরকারিটা এখন হোক, ঢাকা দিয়ে করবো, একটু করে নাড়বো, একটু করে ঢাকা খুলে, তাহলেই আমার তরকারিটা হয়ে যাবে। তো এই দিয়েই আজকে রাত্রে খাওয়া দাওয়া আজকে বলতে পারো। আর অল্প মাছের ঝোলও রয়ে গেছে, দিনের বেলার ভাতও রয়ে গেছে। আর এদিকে দেখো ছেলে গাড়ি নিয়ে পুরো বিছানায় গাড়ি ছড়িয়ে দিয়ে খেলছে। আর ছেলের শরীরটাও কিন্তু খারাপ হয়ে গেছে বৃষ্টির মধ্যে, বাড়ি এসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা এরকম কালার হয়েছে, ঢাকা দিয়ে করেছি, জল ছাড়া তরকারি। তরকারিটা আমার হয়ে গেছে। তো কেমন হয়েছে তরকারিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো রুটি করছি, রুটি আমি খুব ভালো করতে পারি না, তো যতটাই পারি ওরকমই করলাম, শিখতে তো হবে তাই না বলো। তো যেমন পারি সেরকমই করছি, আর কি করব। তো দেখো বন্ধুরা, এদিকে বেগুন ভাজাটা আমি করে নিচ্ছি, ওইদিকে হয়ে গেছে তরকারিটা, এদিকে একটু অল্প করে ভাত বসিয়ে দিলাম। তো ভাত আর বেগুন ভাজাটা হয়ে যাবে। আর এদিকে দেখো রুটিগুলো করে নেব, অনেক বেশি রুটি হবে না, পুরো 10-11টা মতো রুটি হবে, কারণ বেশি কেউ খাবে না রুটি। তো চলো করে নিই এখন রুটিটা। আর রুটি বানাতে এলেই ছেলে বায়না করে রুটি বেলবে বলে, ওর প্রচুর ভালো লাগে বেলতে, তো ওকে একটু দিয়েছি বেলতে। তো দেখো ও বেলার জন্য অনেকক্ষণ ধরে বায়না করছিল, তো সেই জন্য ও একটু বেলে নিক, বাচ্চা মানুষ তো এগুলো বেলতে ভালোবাসে। আর দেখো মুখটা কেমন করছে, আমি বলছি একটু তাকা, ভিডিও করছি বলে, ভিডিও দিকে একদমই তাকাতে চায় না, কেমন মুখটা করছে দেখো ভিডিও করছি বলে। তো ও একটু বেলে নিক। তো দেখো বন্ধুরা, ঠান্ডাতে মানে এসছে ছেলে, তো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসছে স্কুল থেকে, তো তার জন্যে ছেলের কানের সাইডটা কিন্তু খুব ফুলে গেছে, জানি না মামস হবে নাকি, মামসের মতো ফুলে গেছে। তো কি যে হয়েছে জানি না, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো এই যে কানের সাইডটা কিন্তু খুব ফুলে গেছে ওর। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন ওপরে এসেছি, আর ওর এখন বায়না হয়েছে আমি লিখবো। তো এখন সিলেট পেন্সিল নিয়ে একটু লেখার ইচ্ছা হয়েছে, সিলেট আর চক নিয়ে একটু লিখছে। আর দেখো ছেলের গালের কানের সাইডটা কীরকম ফুলে গেছে, তোমরা বুঝতে পারবে হয়তো। এই যে কানের সাইডটা দেখো কেমন ফুলে গেছে, বৃষ্টির মধ্যে ঠান্ডায় ভিজে ভিজে স্কুল থেকে বাড়ি এসছে, তো সেই জন্য একটুতেই ঠান্ডার ধাত আমার ছেলের, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো আজকে স্কুলে না পাঠালেই ভালো হতো, জানি না কেন এরকম হয়ে গেল, হয়তো ঠান্ডাটা বেশি করে লেগে গেছে। ঘুম থেকে উঠে দেখি ছেলের কানের সাইডটা অনেকটাই ফোলা, বৃষ্টিতে ভিজে ভিজে এসছে বলে হয়তো কানটা ফুলে গেছে, তো জানি না কি করে ভালো হবে। তো ডক্টরকে ফোন করা হয়েছিল, তো ডক্টর বললো কোনো এটাতে এমনি 1 সপ্তাহ মতো থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। একটা ওষুধ নিয়ে আসা হয়েছে, তো বিকেলবেলা একটা ওষুধ আনা হয়েছে। তো ডক্টরকে ফোন করেছিলাম, তো বললো ওই ওষুধটা খাওয়াতে, তো সেজন্য ওষুধটা নিয়ে আসা হয়েছে। আর 1 সপ্তাহ মতো নাকি এই ফোলাটা থাকবে, ঠান্ডার কারণে হয়েছে মামসটা। তো চলো দেখতে কেমন লাগলো ভিডিওটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।